اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم إني أتوب إليك منها لا أرجع إليها أبدا. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عند من عملي. اللهم لك الحمد كما أنت أهله فصل على محمد كما أنت أهله وفعل بنا ما أنت أهله وفعل بنا ما أنت أهله وفعل بنا ما أنت أهله. اللهم صل على محمد. اللهم صل على محمد. اللهم صل على محمد. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الهزن سهلا إذا شئت. اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. الذين لا خوف عليهم ولا هم يحزنون. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك الغنيمة من كل ذر والسلامة من كل لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشأ لم يكون ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ऐ अल्लाह আমাদের জিন্দেগীর तमाम गुनाह खता माफ করে দেন। আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। तमाम দুনিয়ার মুসলমানের গুনাহ মাফ করে দেন। ऐ আল্লাহ মুসলমানের ইজতিমাই ইনফরাদি গুনাহ মাফ করে দেন। আল্লাহ যে গুনাহের কারণে মুসলমান तमाम দুনিয়াতে মার খাইতেছে, আল্লাহ লাঞ্ছিত অপমানিত হইতেছে, মুসলমানের সেই গুনাহ মাফ করে দিয়ে ऐ আল্লাহ মুসলমানকে ইজ্জতের জিন্দেগি ফিরায় দেন। মুসলমানের আপোষে জোর মিল मोहब्बत पैदा করে দেন। মুসলমান মুসলমানকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, আপনি তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। হে আল্লাহ
আয় আল্লাহ আপনি আমাদের মধ্যে যারা চিরদিনের জন্য এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের কবর আযাব গুলো মাফ করে দেন, কবরকে নূর দ্বারা ভরে দেন। আল্লাহ এই মাহফিলের গত বছর যিনি সভাপতি ছিলেন আজ আর আমাদের মাঝে জীবিত নাই, আল্লাহ আপনি তাকে মাগফিরাত করে দেন, আল্লাহ আপনি তাকে মাগফিরাত করে দেন। আল্লাহ আমরা যারা এখন এই বছরের মাহফিলে আছি আমরা জানি না আগামী বছর পর্যন্ত আমরা কারা বেঁচে থাকবো। আল্লাহ আমরা প্রত্যেকে মৃত্যু পথের যাত্রী, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, মৃত্যুর আগে আগে মৃত্যুর জন্য তৈয়ারি নেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, এই মাহফিলকে আপনি কবুল করেন, এই মাহফিলকে আপনি কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাহফিলের যারা আয়োজন করছে তাদেরকে কবুল করেন। আল্লাহ যুবক ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আয়োজনের পিছনে যেভাবে মেহনত করছে জান দিয়া, মাল দিয়া, অর্থ দিয়া, আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে সবাইকে আপনি কবুল করেন। বিশেষ করে যুবক ভাইদেরকে আপনি কবুল করেন। অনেক যুবক প্রবাসে আছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, দোয়ার জন্য বলছে আল্লাহ প্রবাসে তাদেরকে ভালো রাখেন, আল্লাহ দিনের উপর অটল রাখেন, দিনের মেহনতের সহযোগী হিসেবে তাদেরকে বাঁচায় রাখেন। আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ আপনজনের কাছে সুস্থ অবস্থায় ফিরে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ একজন প্রবাসী ভাই বিশেষভাবে দোয়ার জন্য বলছেন, আল্লাহ আপনি তাকেও কবুল করেন। আয় আল্লাহ মা বোনরা যারা পর্দার আড়াল থেকে আমিন আমিন বলতেছে সবাইকে মাফ করে দেন, সবাইকে দিনদার পরহেজগার বানায় দেন, এক একজনকে রাবেয়া মসজিদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ আমাদের মজমাকে কবুল করে সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সবাইকে দ্বীনের মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে কোরআন শিখার তৌফিক দান করেন, সবাইকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। কোরআনকে तमाम দুনিয়াতে প্রচার করার জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদেরকে দাওয়াতের মেহনতের জন্য কবুল করেন, আপনি আমাদেরকে ইলমের মেহনতের জন্য কবুল করেন, আপনি আমাদেরকে তাজকিয়ার মেহনতের জন্য কবুল করেন। নবীওয়ালা কামের দ্বীন ও শয়বার উপরে আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। तमाम পৃথিবীর কোনায় কোনায় মেহনতকে পৌঁছাতে পারি তৌফিক দান করেন, সহজ করেন, সহজ করেন, সহজ করেন। আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মর্দেগান শুয়ে আছে সবাইকে আজকের মাহফিলের উসিলায় মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মহল্লাবাসীদেরকে মাফ করে দেন, মহল্লাবাসীদেরকে দিনদার পরহেজগার বানায় দেন। এক এক ঘরের এক একজন নারী মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন, বাচ্চাদেরকে আলিম বানায় দেন, ভাইদেরকে দ্বীনের মুজাহিদ আলিম বানায় দেন, দ্বীনের মেহনত করনে वाला বানায় দেন। আল্লাহ এলাকার জমিনের মধ্যে আপনি ফসলের মধ্যে বরকত দিয়ে দেন, যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, যারা চাকরিজীবী আছে তাদেরকে হালাল ভাবে চাকরিতে উন্নতি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেকগুলো জামাত আপনার রাস্তায় সফর করতেছে, আপনার দ্বীনের মহব্বতে কোরআনের মহব্বতে তারাও আছে, আপনি তাদেরকেও কবুল করেন। সামনে পিছনে ডানে বামে সব দিকে বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। तमाम পৃথিবীর যত ইজতেমাত চলতেছে ইজতেমাত গুলোকে কবুল করেন। আল্লাহ আমাদের দেশ নিয়ে, আমাদের দেশের মুসলমানদেরকে নিয়ে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হইতেছে, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। আল্লাহ আপনি আমাদের দেশকে, দেশের সার্বভৌমত্বকে, মুসলমানকে হেফাজত করেন, মুসলমানের ভূমিকে হেফাজত করেন, মুসলমানের বাড়িঘরগুলো হেফাজত করেন, মুসলমানের সম্পদগুলো হেফাজত করেন, মসজিদ মাদ্রাসাগুলো হেফাজত করেন, খানকাগুলো হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের তাবলীগের ইজতেমাগুলো হেফাজত করেন, দ্বীনের মারকাজগুলোকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ যারা ষড়যন্ত্রকারী তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন, আয় আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন, আরাকানের মুসলমানদেরকে সাহায্য করেন, উহাদের মুসলমানদেরকে সাহায্য করেন, হিন্দুস্তানের মুসলমানদেরকে সাহায্য করেন, বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করেন, বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করেন। এই ছোট্ট একটা ভূখণ্ড, এতগুলো মুসলমান, এত মসজিদ মাদ্রাসা, এই ভূমি আপনি হেফাজত করেন। আল্লাহ এই বিশ্ব ইজতেমার দেশ, আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি এই দেশটাকে হেফাজত করেন, तमाम পৃথিবীর দ্বীনের মারকাজ হিসেবে এই দেশটাকে আপনি কবুল করেন, এই দেশের মানুষদেরকে আপনি আনসার হিসেবে কবুল করেন। तमाम পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছানোর জন্য এই দেশের এক একজনের মানুষ, এক একজন মানুষের জান মাল আর সালাহিয়াতকে কবুল করেন, ব্যবহার করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم
ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله